আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা অবশ্য খুবই হালকা কোয়েশ্চেন। হালকা কোয়েশ্চেনটা হলো, আলম আপনাকেই করি, যে বাচ্চাদের প্লেমেটস কারা আসলে? উনি এক্ষুনি খেলার সাথীর কথা বলছিলেন, টিচার না বলে, কিন্তু আমরা আরেকটু আলোচনা করি যে কারা শিশুদের সাথে আসলে খেলবে বা খেলে থাকে। আমরা একটা কোশ্চেন যেটা আগে জিজ্ঞেস করেছিলেন রিসার্চ নিয়ে, সেটা হয়তো আমরা প্রপারলি কথা বলতে পারি নাই, তো এটাতেই আসি, সেটা সুযোগ পেলে কথা বলবো। আমি যেটা দেখি মানে আসলে বাচ্চাদের সাথে খেলার সাথে কে, আমার কেন জানি মনে হয় প্রথম খেলার সাথে হলো মা বাবা। এক্স্যাক্টলি প্রথম খেলার সাথে মা বাবা, এবং সেই সাথে এটাও কথা বলা হয়, পেরেন্টস আর দ্য ফার্স্ট টিচার্স অ্যান্ড হোম ইজ দ্য ফার্স্ট স্কুল। রাইট। সেটাই। তো এবং সেই সাথে এই কথাটা বলি, যেহেতু আমি আমার গ্রামের সাথে কানেকশনটা খুব স্ট্রং, আমি এই কথাটা বলি যে অনেক বাবা আছে আমাদের দেশে যারা তার বাচ্চাকে, মানে বাচ্চার সাথে একটু খেলবে, এটা সে খুব একটা ভালো চোখে দেখে না। এবং এমন বাবাও আছে তার সন্তানের সাথে সারাদিনে দুটো কথা বলে কিনা, সেটা একটা বিশাল প্রশ্ন। কিন্তু আমাদের দেশে এখন যেহেতু শিক্ষার বিষয়টা বাড়ছে, এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। এখন আমরা দেখি যে বাবা মা, হ্যাঁ, ফরচুনেটলি চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে। আর এখন আসলে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া, সেটাও কন্ট্রিবিউট করছে। তবে আমি একটা দেখি, যেমন আমার কথাই যদি বলি, যদিও মেলা বছর আগের কথা, আমার দাদা দাদি কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করছে আমার খেলার সাথী হিসাবে। দাদা দাদি, বাবা মা তো বললামই, আর তারপরে হলো যেটা আপনি বলবেন, আপনি যেহেতু সাইকোলজিস্ট, সেই জায়গাটা আপনি বলবেন, সেটা হলো কাজিনস, একটু বড় হইলে পরে। সেইটা কিন্তু এখন অনেক ক্ষেত্রে মিসিং, যে কাজিনরা একসাথে, জয়েন্ট ফ্যামিলি, ব্রোকেন ফ্যামিলি, এটা একটা বড় বিষয়। তো এই কমিউনিটি লেভেলে বাবা মা, দাদা দাদি, কাজিনস, অ্যান্ড পরে তো আপনি বললেনই যে সলিটারি প্লে থেকে যখন সে আপনার ওই যে কি বলে ওই 3 নম্বর ধাপে যখন যায়, তখন তো তার কোঅপারেটিভ প্লে, পাড়াপড়শি তো লাগবে, তখন পাড়াপড়শি, আশেপাশের বাচ্চারা তো আর খেলার সাথী, সেটা। আর পরবর্তীতে যেটা হয়, স্কুলে গেলেও কিন্তু তার স্কুলের সাথীরা আছে, এবং টিচারদেরকেও কিভাবে খেলার সাথী বানানো যায়, সেটাও কিন্তু আমাদের টিচারদেরকে সেভাবে তৈরি করতে হবে।